অনুসন্ধান ও তথ্য সংগ্রহ। নাসির আয়েশাকে বলল, খুব ভালো একটা কাজ হলো। দাদা আর খুশি আপার সহযোগিতায় আমরা বই আর পত্রপত্রিকা থেকেও প্রয়োজনীয় অনেক তথ্য পেলাম। এবার চলো আমরা আমাদের পরিবার ও এলাকার যেসব বয়স্ক ব্যক্তি মুক্তিযুদ্ধ দেখেছেন বা মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানেন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করি। মালা বলল, সে না হয় করব, কিন্তু তাদের জিজ্ঞাসা করবটা কি? আয়েশা বলল, ভালো কথা বলেছ। তাহলে চলো আমরা একটা সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা তৈরি করি। আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। অনুসন্ধানের জন্য প্রশ্ন। মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের সাধারণ মানুষের উপর কী রকম অত্যাচার হয়েছিল? তো এইটা হচ্ছে মেইন প্রশ্ন। এইটার উপর বেস করে আমরা অনেকগুলো ছোট প্রশ্ন তৈরি করব। এর জন্য সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা। মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? তখন আপনার বয়স কত ছিল? আপনার জানা মতে পাকিস্তানি সেনাবাহিনী কি এই এলাকায় এসেছিল? উত্তর হা হলে তারা কী ধরনের অত্যাচার নিপীড়ন করেছিল? উত্তর হা হলে তারা নারীদের সাথে কেমন ব্যবহার করত? এলাকার নারীরা কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল? উত্তর হা হলে যে নারীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের নাম কি? তারপরের প্রশ্ন, মুক্তিযোদ্ধারা কিভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? উপরের নমুনা প্রশ্নের মতো শিক্ষার্থীরা তাদের সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা তৈরি করে নিতে পারে। যেমন, কার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? মুক্তিযোদ্ধারা কি গেরিলা যুদ্ধ কৌশল অবলম্বন করেছিল? কত তারিখে পাকিস্তানিরা এলাকা ছাড়তে বাধ্য হয়? সাধারণ মানুষ কিভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল? তো তুমি প্রশ্ন করতে পারো, মুক্তিযোদ্ধাদের সাধারণ মানুষ কিভাবে সাহায্য করত? নারীরা কি মুক্তিযোদ্ধাদের সাহায্য করত? উত্তর হা হলে তারা কিভাবে সাহায্য করত? এখানে হবে সাক্ষাৎকার গ্রহণকারীর নাম, দেন তারিখ। ঠিক আছে, তুমি যেই তারিখে সাক্ষাৎকারটা নিয়েছো। চলো নাসির ও আয়েশা আর তার বন্ধুদের মতো আমরাও আমাদের সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা তৈরি করি এবং তথ্য সংগ্রহ করি। আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। অনুসন্ধানের জন্য প্রশ্নমালা। মুক্তিযোদ্ধাদের সময় আপনি কোথায় ছিলেন? তো আমি এখানে উত্তরটা দিয়ে দিয়েছি। মুক্তিযুদ্ধের সময় আমি আমার এলাকায় অবস্থান করি। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স ছিল 19 বছর। পাকিস্তানিরা কী ধরনের অত্যাচার নিপীড়ন করেছিল? এলাকার যুবকদের ধরে নিয়ে নদীর পাড়ে গুলি করে মারত। এলাকার নারীরা কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল? এলাকার অনেক নারী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? ক্যাপ্টেন আব্দুল কুদ্দুসের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। মুক্তিযোদ্ধারা কি গেরিলা যুদ্ধ কৌশল অবলম্বন করেছিল? মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধ কৌশল অবলম্বন করে পাকিস্তানিদের পরাজিত করেছিল। কত তারিখে পাকিস্তানিরা এলাকা ছাড়তে বাধ্য হয়? 1971 সালের 16ই নভেম্বর পাকিস্তানিরা এলাকা ছাড়তে বাধ্য হয়। মুক্তিযোদ্ধাদের সাধারণ মানুষ কিভাবে সাহায্য করত? মুক্তিযোদ্ধাদের খাবার এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করত। চলো আমরাও আমাদের কাজের একটি মানচিত্র তৈরি করি। আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তো দেখো, এটা হচ্ছে একটা মানচিত্র বা ম্যাপ। তুমি তোমার মতো করে ম্যাপটা তৈরি করে নিতে পারো। তো এই চিহ্নটা, এই জায়গাটা হচ্ছে বধ্যভূমি, আর এই জায়গাটা হচ্ছে পাকিস্তানি ক্যাম্প। দেন এইটা হচ্ছে সড়ক, আর এই যে এইটা হচ্ছে নদী। দেন এইটা হাসপাতাল, আর এইটা হচ্ছে ব্যাংক। দেন এইটা ঘরবাড়ি, আর এইটা গাছপালা। এইটা হচ্ছে বিদ্যালয়, আর এই যে এই স্থানটা, এটা হচ্ছে সম্মুখ যুদ্ধক্ষেত্র। ঠিক আছে, দেন এইটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।